শুধু সেই যুগের মানুষেরা নয়, কিয়ামত পর্যন্ত যারা সত্যিকার অর্থে পাক্কা ইমানদারের হতে চায় এবং মুসলমান দাবি করতে চায়, পরকাল জান্নাতে পেতে চায়, জাহান্নাম থেকে যারা পরকালে মুক্তি পেতে চায়, তাদের পবিত্র কোরআনের সকল বিধানগুলি মানতে হবে, সকল বিধান মানতে হবে। মদিনার একদল মুসলমান ছিল, নামধারী মুসলমান। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ইক্তেদা করতো, রমজানে রোজা রাখতো, এরপরে তারা আবার হজও করতো, অন্যান্য বিধান মানত। কিন্তু ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, আল্লাহ পাকের বিধানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কোরআনুল কারীমকে সংবিধান বানিয়ে, জীবন বিধান বানিয়ে, কোরআন দিয়ে বিচার কাজ পরিচালনা করেছেন, এই বিধানটা তারা মানত না। এই বিধান কি করতো না? মানত না। সূরা তাওবার ৮০ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। ওই যে আমলটা করতে সুবিধা আছে, সুবিধাবাদ জিন্দাবাদ, একদল মানুষ আছে, বাবা শাহজালাল সব হালাল, একদল মানুষ আছে, কথা বলেন ঠিক কিনা, যেখানে সুবিধা আছে, যেখানে লাভ আছে, ওই জায়গায় তারে আপনি খুঁজে পাবেন। আর যেই জায়গায় কষ্ট আছে, ইসলামের বিধান মানতে যে সম্পদ, রক্ত, জীবন দেওয়া লাগে, ওই জায়গায় আপনি তারে খুঁজে পাবেন না।